হ্যালো, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে 2রা ডিসেম্বর সকালটা শুরু করছি। আর আজকে আমরা যাব সবাই মিলে দাদুর বাড়িতে প্রতি বছরের মতোই নবান্ন উৎসব পালন করতে। আর এবারে দাদুর বাড়ি যাওয়াটা একটুখানি অদ্ভুত রকম রুট দিয়ে আমরা গেছি, কারণ আমরা লঞ্চ, ট্রেন, মেট্রো কিছুই বাদ রাখিনি। তো প্রথমে লঞ্চে করে আমরা এখান থেকে হাওড়া স্টেশন গেছি, তারপর ওখান থেকে ট্রেনে উঠলাম। ট্রেনের সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়া আর তার মাঝখানে খুচকাচ খাওয়া দাওয়া এগুলো তো লেগে থাকবে। জার্নির পর পৌঁছে গেছি দাদুর বাড়িতে। আর আজকে রাত হয়ে গেছিলো অনেকটা, তাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। গ্রামের দিকে সকালগুলো একটু অদ্ভুত রকমের সুন্দর হয়। আর মোটামুটি এখানে কিন্তু হালকা হালকা শীত পড়েই গেছিলো ডিসেম্বরের শুরুতে, তাই দেখতে আরও ভালো লাগছিলো। আর জানলা খুলেই যদি এরকম একটা সবুজে ভরা দৃশ্য দেখতে পাই, তাহলে কার না ভালো লাগে বলো। নবান্নের দিন পুজো হওয়ার আগে অবধি আমাদের কিছু খাওয়া যায় না। তো চলো, যেহেতু কিছু খাওয়া দাওয়া এখন হচ্ছে না, তোমাদের ঘুরে ঘুরে চারপাশটা দেখাই। চলো একটু নিচে গিয়ে দেখা যাক যে নিচে কি হচ্ছে, সবাই এখন কে কি করছে। নিচে গিয়েই প্রথমে দেখলাম ঠাকুমা তো স্নান টান করে রেডি। আর এখানে আমাদের পুকুর থেকে মাছও এসে গেছে, এগুলো আজকে রান্না হবে। নবান্নের দিন মাংস টাংস রান্না হয় না, কিন্তু মাছটা রান্না হয়। এবং মা এখানে উনুনে রান্না করতে বসে গেছে আজকে একদম ট্রেডিশনালভাবে। আর এই আন্টি হেল্প করে দিচ্ছিল। তো মাছ টাছ কাটা হয়ে গেছে, চলো মায়ের কাছে শুনে নি কি কি রান্না হচ্ছে। বেগুনি হবে, কলার বড়া হবে, আর কি হবে? আলু ফুলকপির তরকারি হয়েছে, পালং শাকের ঘন্ট হয়েছে, মাছের কালিয়া হবে, নিরামিষ টক হবে, তারপরে কলাইয়ের বড়া হবে, বেগুনি হবে, তারপরে কি হবে আর একটা মালপোয়া হবে, তারপর পায়েস হবে। রান্না বান্নার খোঁজ খবর নেওয়া তো হয়ে গেল। চলো এবার একটুখানি উঠোনে ঘুরে ঘুরে দেখি যে কী কী গাছপালা আছে। ছোটোবেলা থেকেই যখন দাদুর বাড়িতে আসতাম, আমার এই গাছগুলো দেখতে না খুব ভালো লাগতো। কারণ কলকাতায় আমাদের বাড়িতে গাছ বলতে সেরকম কিছুই নেই। আর এখানে সত্যি কথা বলতে রাখারও জায়গা নেই। তবে দাদুর বাড়িতে আসলে এই পরিবেশটা, এখানে এত ফুল গাছ, গাছে কি সুন্দর সবজি ফ্রেশ সব কিছু দেখতে খুব ভাল লাগে। তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এই পোকাটা দেখতে খুব সুন্দর হলেও পরে গুগল করে দেখলাম এটা নাকি গাছের জন্য বেশ ক্ষতিকর। বাগানে ভিডিও করতে করতে দেখলাম ঠাকুমা অলরেডি সব সাজিয়ে ফেলেছে, পূজার জোগাড় যন্ত্র করে ফেলেছে। এবার খালি অপেক্ষা পুরোহিত মশাইয়ের আসার। তো এইসব করতে করতেই পুরোহিত মশাই এসে গেছেন এবং পুজোও শুরু হয়ে গেছে। তোমাদের কার কার গ্রামের বাড়িতে বা কাদের কাদের বাড়িতে নবান্নের প্রচলন এখনও আছে, তারা কিন্তু কমেন্ট করে জানিও। তো বাবা এখানে পুজোতে বসে গেছেন। এদিকে যতক্ষণ পুজো হচ্ছে, চলো দেখে আসি রান্নাঘরে কি হচ্ছে। এখানে ক্ষীর তৈরি হচ্ছে আর তার সাথে তৈরি হচ্ছে ডালের বড়া আর বেগুনি। আর এইসব রান্নাবান্না করতে করতেই পুজোও হয়ে গেছে, তাই জন্য আমরা বসে গেছি প্রসাদ খেতে। নবান্নের প্রসাদ প্রথম মুখে দিয়ে তারপরেই আমরা অন্য কিছু খেতে পারবো। এখানে একটা চাল, নতুন চাল, ফল, দুধ এইসব মিক্সচার করে একটা প্রসাদ মতো ছিল। তার সাথে ছিল খাঁটি গরুর দুধের ক্ষীর। এটা যে এত ইয়াম্মি খেতে কি বলবো। যাই হোক, কিন্তু সকালবেলা খালি পেটে এই ধরনের মিষ্টি খাবার তো বেশি খাওয়া যায় না। তারপর দেখলাম মা পায়েস তৈরি করতে শুরু করে দিয়েছে। আর ততক্ষণে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একজন গেস্টও চলে এসেছেন, তো ওনাকে একটু আদর করে দিলাম। আর এইভাবেই দেখতে দেখতে সকালটা প্রায় কেটে গেল। আর দুপুরবেলা নাগাদ রান্নাঘরে সমস্ত যে রান্না হয়েছিল সেগুলো প্রথমে অন্নপূর্ণা ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করা হয়। তারপর সেখানে সবাই নমস্কার করে, তারপর আমরা খাওয়া দাওয়া করি। তো এখানে সেটাই হয়েছে, বাবা ঠাকুমা আমরা সবাই প্রণাম করে নিলাম, তারপর খেতে বসে গেলাম। আর আমাদের লাঞ্চ মেনুটা আজকে ছিল, তোমরা একবার শুনেই নিয়েছো, তাও আর একবার বলি। ভাত, তার সাথে ছিল শাক, আর তার সাথে ছিল নানা রকম ভাজা, বেগুন ভাজা, তার সাথে ছিল বড়ি ভাজা, আর বড়া ছিল, শিম ভাজা ছিল, ডালের বড়া ছিল, বেগুনি ছিল, ডাল, আলু ফুলকপির তরকারি, মাছ, এইসবই ছিল। আর কলা পাতা এইভাবে খেতে বাড়ির লোকেদের সাথে কিন্তু দারুণ লাগে। পুরনো খাও।
জন্ম জন্ম এই পাও নয় পূর্ণ হোক, নয় পূর্ণ শোক, একটা চাল খাবে না। বিকেলে খিদে খিদে পাচ্ছিল, তাই জন্য একটু কলার ভরা তার উপর ক্ষীর লাগিয়ে খেলাম। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কম্বো। বাসি নবান্ন বা বাস নবান্ন, যেহেতু নবান্নের দিন মাংস রান্না হয় না, তাই জন্য এই দিন চিকেন মটন দুটোই হয়েছিল। আমি যেহেতু মটন খাই না, তার জন্য চিকেন কষা উনুনের চালে, কিন্তু রান্নার একটা আলাদাই স্বাদ আছে। আর তার সাথে ভাত। আর তারপরের দিনই ফিরে আসি বাড়ি। আর এখানে চলে এসেছি আমরা স্টেশনে, আর সেই একইভাবে যেভাবে এসেছিলাম সেইভাবে জার্নিটা শেষ করে বাড়ি ফিরে গেলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই।